হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, মানে সন্ধেবেলা যা যা অ্যাক্টিভিটিস সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন এসেছি সন্ধে দিতে, প্রায় 6টা বেজে গেছে। আজকে সারা দিনটাই বৃষ্টি হয়ে যাচ্ছে। অন্যান্য দিন তো 6টার সময় একটু রোদ থাকে, আজকে পুরো সারা দিন মেঘলা আর তেমনি বৃষ্টি হচ্ছে। আর দেখবে এরকম বৃষ্টির ওয়েদারে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। তা আজকে একটু স্পেশাল বলতে গেলে একটু লুচি আর আলুর দম হবে। ওই জন্য সন্ধে রন্ধে দিয়ে তাড়াতাড়ি করে নিচে যাব, সেই প্রিপারেশন করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু স্কিন কেয়ার আমার দেখাবো, মানে নাইট স্কিন কেয়ার, সেটাও কিন্তু দেখো, একটুও কিন্তু স্কিপ করো না। হ্যাঁ, তুমি কিন্তু ফুল তুলছো, ফুলগুলো কিন্তু গাছেই ভালো লাগে, ঠিক আছে? ঠাকুরের পায়ে আর আর গাছে কিন্তু ভালো লাগে। তুমি কিন্তু তুলো না, কিন্তু কালকে আম্মা সব দেবে। কি সুন্দর লাগছে দেখো তো ফুলগুলো, বৃষ্টি হয়েছে বলে সব ফুলগুলো পাতার উপর, দেখ ফুলগুলোর উপর সব বৃষ্টির জল ভর্তি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর ওই কদিন গাছে জলও দিতে হবে না, পুরো ভর্তি ভর্তি জল হয়ে গেছে। পাপা দেখে যা এখানটা কি অবস্থা হয়েছে, এই দেখ। এ বাবা, ভর্তি জল জমে গেছে তো। এখানে দুটো মাছ যাবে, করেনি গো, এখন সবে এ করবে, পরিষ্কার হবে। এই কটা ফুল তুললি? তুলিস না মা, তুলিস না, গাছে লাগে মা, এরকম করে না মা। ঠাকুরের পায়ে দেবে আম্মা কালকে। এইটা তো লাগে না, আমি যেগুলো লাগাই সেগুলোই তুলি। তো বন্ধুরা, আবার নিচে চলে এসেছি। ছাদে বেশিক্ষণ টাইম কাটাতে পারলাম না, ছাদটা পুরো ভিজে, তার মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওই জন্য মেয়েকে নিয়ে নিচে চলে এলাম। এবার চাটা খেয়ে আবার রান্নাঘরে যাব। সব কেটে কুটে রেখে দিয়েছি, আলুর দমটা আগে করব, তারপর লুচিটা হবে। চলে এলাম রান্নাঘরে, মেয়েকে পড়াচ্ছিলাম তাই অনেকটা লেট হয়ে গেছে। আলু ফালু সব কেটে রেখে দিয়েছি, মশলাটা করব, তারপর আলুর দমটা বসাবো। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যেমন আমি আমার ইভিনিং অ্যাক্টিভিটিস যেমন শেয়ার করছি, তেমনি আমার রাতের বেলা, মানে আমি রাতের বেলা কী স্কিন কেয়ার করি সেটাও আজকে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখো। মেয়ে এসেছিল রান্নাঘরে আলুর দম খাওয়ার জন্য। তা আলুর দম খেতেও ভীষণ ভালোবাসে। তা আলুর দম এখনও হয়নি, সবে আলুগুলো ভাজা আরম্ভ করে দিয়েছি। তা বললো তাহলে আলুর দম যখন হয়নি তাহলে একটু চিনিই দাও, হাতের সামনে চিনির কৌটো ছিল, একটু চিনি খেয়ে চলে গেল পড়তে। আর এদিকে আলুর দমের মশলাটা করে নিয়েছি আমি, আলুগুলো ভেজে তারপর ওই তেলেই মশলাটা কষাবো।
দেখতেই পারলে বন্ধুরা আমি কতক্ষণ ধরে মশলাটা কষালাম। আলুর দমের মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেল, তারপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে তারপর একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আসলে কি বলতো, যত বেশি মশলা মানে গ্রেভিটা যতক্ষণ ধরে ভালো কষানো যায় না, তত দেখবে টেস্টটা কিন্তু বাড়ে। সেটা নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক। ঘরে এলাম একটু ফ্যানের হাওয়া খাওয়ার জন্য। রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছিল। তা ঘরে এসেই আমার মনে হলো, অনেক দিন ধরেই ভাবছি যে মুখে একটু ট্যান পড়েছে এরকম লাগছে। আসলে অনেকক্ষণ রান্না করে থাকলে দেখবে একটুখানি অন্যরকম মুখটা লাগেই। তা ভাবছি আজকে লোটাসের অ্যান্টি ট্যান স্কাবটা মাখবো। এটা আমি সপ্তাহে 2-3 দিন মাখি। তা আজকে তোমাদের ফিডব্যাকটা দেখাবো মেখে। তাহলে কি খাবি ঠিক আছে। বল? লুচি আলুর দম। আলুর দম করছি আর লুচি। হ্যাঁ, আর এখন পড়াশোনা কীরকম হবে? বাবা অঙ্ক দিচ্ছে। হ্যাঁ, অঙ্কগুলো করে তারপর তুমি লুচি আলুর দম খেও। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক অনেক। আজকে না হলে সকালবেলা করবি অঙ্কগুলো, বাকিগুলো আজকে এখন করবি, বাকিগুলো সকালবেলা করে নিবি। হুম। আর এটা বুকটা যত্ন করে রাখো মা। এটা স্কুলের কিন্তু লাইব্রেরির বুক, রেখে দাও। ঠিক আছে, যতটা পারবে করুক না। এমনিতে লুচি আলুর দম হবে, খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি। আবার হাসি হচ্ছে, পাগলি। গাটাকে একটু ঠান্ডা করে আবার চলে এলাম রান্নাঘরে। তা আলুর দমটা তো একদমই সিমে দিয়ে গেছিলাম, গ্যাসটা কমিয়ে। আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি ছিল। এসে দেখলাম আলুর দম একদম সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর নুন চিনি একদম ঠিক আছে। তা নামিয়ে নিয়েছি। আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবার আগে মেয়েকে আর বাবাকে খেতে দেবো, তারপর আমরা খাবো। লুচি হলেই পরিবারের দুজন বড় সদস্য, তাদেরকে আগে খেতে দিতে হয়। এক হচ্ছে বাবা আর এক হচ্ছে আমার মেয়ে। তা ওদেরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ওরা খাবার পর তারপর আমরা খাবো। রাতের ডিনার কমপ্লিট করে চলে এলাম ঘরে। তা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি রাতের মানে নাইট স্কিন কেয়ার রুটিনটা। তা রাতের বেলা যেটা আমি ফার্স্ট করি সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। এটা হচ্ছে ওশিয়ার ফেস ওয়াশ। কিন্তু আমি এটা নতুন ইউজ করতে আরম্ভ করেছি, আমার খুব একটা ভালো লাগেনি। যাদের ড্রাই স্কিন তারা একদমই ইউজ করো না, স্কিন আরও ড্রাই করে দেবে। একটু তাও অয়েলি স্কিনের জন্য ঠিক আছে, কিন্তু ড্রাই স্কিনের জন্য একদমই ভালো না। তা আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। দেন আমি তোমাদের কি অ্যাপ্লাই করছি সেটা দেখাচ্ছি। তা এখন আমি যেটা অ্যাপ্লাই করছি, তা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা এখন যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে তোমাদের দেখালাম তখন, লোটাসের অ্যান্টি ট্যান স্ক্রাব। এটা হচ্ছে ভীষণই ভালো, ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়। তা তোমরা আমি দেখলেই বুঝতে পারবে ফিডব্যাকটা। অ্যাট ফার্স্ট আমি এটাকে ডট ডট করে পুরো স্কিনে অল্প অল্প করে দিয়ে দেবো ফেসে। তারপর আমি যেটা করব, হালকা হাতে রাব করব, বেশি জোরে না। যেহেতু ফেস একদম অল্প করে একদম হালকা করে রাব করব। দেন কিন্তু গলাতেও ইউজ করব, কারণ গলাতেও কিন্তু আমাদের সমানভাবে ট্যান পড়ে। এটা রেখে দিতে পারো 5 মিনিট, তারপর মুখটা ধুতে পারো। আর এটা ভীষণই মাইল্ড, মানে একদম দানা দানাগুলো না একদম ছোট ছোট, স্কিনে একদমই লাগে না। তাই জন্য বললাম এটা ভীষণ ভালো স্কিনের পক্ষে, বিশেষ করে মানে ফেসে তো ভীষণ মানে ভালো কাজ করে। তা আমি দেখতে পাচ্ছ মানে গলাটাও আমি সমানভাবে ইউজ করছি। তাই এটা অ্যাপ্লাই করার পর তোমাদের দেখাচ্ছি। তা আমি বললাম যেহেতু 5 মিনিট রাখছি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তাই দেখো 5 মিনিট ইউজ করার পর ভালো করে মুখ টুক ধুয়ে আমি ফ্রেশ হয়ে আবার চলে এসেছি ঘরে। তা এখন দেখতে পাচ্ছ মুখটা কতটা পরিষ্কার লাগছে আমার। আয়নায় দেখে অনেকটা মনে হচ্ছে ট্যানটা অনেক রিমুভ হয়েছে। তা এখন যেটা মাখছি সেটা হচ্ছে পিলগ্রিমের টোনার। এটা আমার রেগুলারের নাইট কেয়ার রুটিনের মধ্যেই পড়ছে। এটা আমি নতুন ইউজ করা স্টার্ট করেছি। পিলগ্রিমের টোনারটা ভীষণ ভালো, মানে তা খুব তাড়াতাড়ি মুখে অ্যাবজর্ব করে নেয়। তা দেখো আমি এটা ইউজ করার পর অন্তত 5 মিনিট রাখবো। প্রত্যেকটা জিনিস মাখার মধ্যেখানে অন্তত 5 মিনিট গ্যাপ রাখবে, যাতে স্কিনটা পুরো অ্যাবজর্ব করে নেয়। দেন আমি যেটা মাখছি এটা হচ্ছে প্লামের সিরাম। এটাও খুব ভালো। এটাও মানে বললাম একদম অল্প লাগে, কিন্তু স্কিনের যে তোমার যে কোনো দাগ টাগ না খুব তাড়াতাড়ি রিমুভ হয়।
সবার শেষে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে নাইট ক্রিম। ভীষণই ইম্পর্টেন্ট, রাতের বেলা তোমরা অবশ্যই ইউজ করবে। কী বলো তো, সারাদিন যে টায়ার্ডনেসটা থাকে না, তারপর কিন্তু রাতের বেলা স্কিন কেয়ারটা কিন্তু খুব দরকার। তা আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে লোটাসের নাইট ক্রিম। এর সাথে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। অন্তত একটা ক্যাপসুল আমি এর মধ্যে মিক্স করি, সেটা আমার অন্তত 5-6 দিন চলে যায়। তো তোমাদের দেখাচ্ছি আমি ক্যাপসুলটা। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বললাম যে আমি ভিটামিন ই ক্যাপসুল নাইট ক্রিমের সঙ্গে মিক্স করে মাখি, তো একটা ক্যাপসুল আমার বললাম 5-6 দিনের বেশি চলে যায়। তা মিক্স করা ছিল বলে আমি তোমাদের দেখাতে পারলাম না খুলে, তা ওটাই আমি অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে আর একটা টিপস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যারা রাতের বেলায় এসিতে থাকো তারা কিন্তু অবশ্যই নাইট ক্রিম ইউজ করবে, না হলে কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যাবে। এই ছিল আমার নাইট কেয়ার রুটিন রাতের বেলা। তা আমি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে থাকা বেল বাটনটা অল করো, আর লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে রোজ ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রাখবে। তাহলে আজকের মতো টাটা।